আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিও দেখে যান। হয়তোবা আমি প্রতারিত হয়েছি, আপনি প্রতারিত হবেন না। আমি যেভাবে প্রতারিত হয়েছি। সুপ্রিয় দর্শকবিন্দু, আমরা অনেকেই বিভিন্ন অ্যাপসগুলো প্রিমিয়াম ফিচারগুলো ফ্রি পাওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন অ্যাপসগুলো ইনস্টল করে থাকি বা ব্যবহার করে থাকি। তো এমনই একটি কারণে প্রতারিত আমি হয়েছি, বিকাশ থেকে টাকাও হারিয়েছি। গত কয়েকদিন আগের কথা, হঠাৎ দেখতে পাই যে বিকাশ থেকে একটি নোটিফিকেশন আসে যেখানে লেখা ছিল যে আপনার বিকাশ অ্যাকাউন্ট অন্য একটি ডিভাইসে লগ ইন হয়েছে, অনুগ্রহ করে আপনি আপনার ব্যালেন্স গুলো চেক করেন। আমি ব্যালেন্সটা চেক করেছি। চেক করার পরে সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যেই দেখতে পাই একটি অ্যাপস বা এ ধরনের কিছু ইনস্টল হতে থাকে, অটোমেটিক ফোনে ইনস্টল হতে আছে। এবং এরপরে আমার ফোনের বিকাশে কোনো ব্যালেন্স নেই। কয়েক হাজার টাকা ছিল, সবগুলো হ্যাকারেরা চুরি করেছে। তো কিভাবে আমার ফোন হ্যাক হলো, তার আগে একটি কথা বলি। হতে পারে আমার সেদিন ফোনে শুধুমাত্র বিকাশ অ্যাকাউন্ট লগ ইন ছিল। যদি রকেট, নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট গুলো থাকতো তাহলে সবকিছুই হ্যাক হয়ে যেত। হ্যাক হয়ে যেত আমার ফোনের গুগল ড্রাইভ সহ ফেসবুক, ইউটিউব, গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড বা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, আমাকে সবকিছুই হয়তো বা হারিয়ে ফেলা লাগতো। তাহলে কিভাবে এই এত বড় ক্ষতির সম্মুখীন আমি হলাম? আমরা অনেক ক্ষেত্রেই প্রিমিয়াম ফিচারগুলো ফ্রি পাওয়ার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ইউটিউব বা টেলিগ্রাম, এ ধরনের বা ক্যাপকাট, কাইন মাস্টার, অনেক কিছু আমরা প্রিমিয়াম ফিচার পাওয়ার জন্য আমরা মোড ভার্সনগুলো ব্যবহার করে থাকি। এই অ্যাপসগুলো আমরা প্লে স্টোর ছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনস্টল করে থাকি। তো এমনই একটি ক্ষতির কারণে, এমনই একটি ভুলের কারণে ক্ষতি হয়ে যায়, বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, বিকাশ থেকে টাকাগুলো হারিয়েছি। শুধু তাই নয়, আমার পুরা ফোনটাই হ্যাক হয়ে যায় এবং ফোনে যে পাসওয়ার্ড বা লক দেওয়া ছিল এই লকটাও তারা চেঞ্জ করে, হ্যাকারেরা চেঞ্জ করেছে। এবং আমি ফোন সাধারণ রিসেট, ফ্যাক্টরি রিসেটও দিতে পারতেছিলাম না। অনেক কষ্টে ফোনটা হার্ড রিসেট দিয়েছি। তো আমি যে প্রতারিত হয়েছি, আমি যেভাবে প্রতারিত হয়েছি, সেখান থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করা দরকার। অনুগ্রহ করে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদেরকে বলবো, প্লে স্টোর ছাড়া আমরা কখনো কোনো অ্যাপস ইনস্টল করব না। এবং যেগুলো অচেনা অ্যাপস আপনার কাছে সন্দেহ মনে হবে সেগুলো আমরা আনইনস্টল করব। এবং বিকাশ এগুলো ব্যবহার করাতে আমরা খুবই সতর্ক থাকবো।